হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্ষা এসে গেছে আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন ইলিশ ঢুকে পড়েছে। আর ইলিশ মাছের নানা রেসিপি তো আপনারা খাচ্ছেন। আজকে আমার মতন করে একেবারে লাইট অল্প তেল মশলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সত্যি বলছি ভীষণই ভালো লাগবে। নানান ধরনের রেসিপি তো খেয়েইছেন, একদিন না হয় আমার মতন করে এরম করে বানিয়ে খেলেন, আর খাওয়ার পর কিন্তু আপনারা প্রশংসা না করে থাকতে পারবেন না। রেসিপিটা এতটাই টেস্টি। আমি এখানে কতগুলো বেগুন নিয়ে নিয়েছি, আর এখন বাজারে কিন্তু বেশ লম্বা লম্বা সরু সরু বেগুনই উঠেছে। আমার হাজব্যান্ড বাজার থেকে এরম ধরনের বেগুনি নিয়ে এসছে, আর আমি 4 পিস মতন ইলিশ মাছ নিয়ে নিলাম। মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হাফ টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর এটা কিন্তু সবাই জানেন যে সর্ষের তেলের সাথে ইলিশ মাছের কিন্তু একটা ভাই ভাই সম্পর্ক আছে। মানে ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি টেস্ট আসে। তাই ইলিশ মাছে আমি সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। দেখুন, যত ভালো করে মাখাবেন মাছের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। খুব ভালো করে মাখিয়ে নেবেন। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে আমি সরিয়ে রাখলাম। বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বোটার দিকটা আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেবো। সরু সরু বেগুন, তাই মাঝখান দিয়ে একটা করে ফালাই করব, বেশি কাটবো না। বেগুনগুলো কিন্তু বেশ কচি আছে, আর বেগুনগুলোকে আগে থেকে কেটে একটুখানি চেক করে নিতে হবে ভিতরে কোনো পোকা টোকা আছে কি না। আসলে বেগুনের মধ্যে কিন্তু ভীষণই পোকা থাকে। যাক, এই বেগুনগুলো কিন্তু বেশ ভালোই। এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, এই হাফ টেবিল চামচ করেই দিলাম। দিয়ে এবার বেগুনের সঙ্গে ভালো করে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। একেবারে নতুন ধরনের রেসিপি। আপনারা অনেকে হয়তো খেয়েছেন, অনেকে হয়তো খাননি। যারা খাননি তারা অবশ্যই আমার মতন করে একদিন বানিয়ে খাবেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বেগুন দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করেন। খুব ভালো করে বেগুনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার সরিয়ে রাখছি। একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু একেবারে অল্প তেল মশলা দিয়ে রান্না করব, দারুণ স্বাদ হবে। 1 টেবিল চামচ মতো কালো সর্ষে নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতর। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আর 1.5 ইঞ্চি মতো আদা কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটাও নিজেদের পছন্দের মতো দেবেন। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। অল্প মশলা তো জল দিলে একটু প্রবলেম হয়ে যায়। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে জল দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। 2 টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোও দেওয়া রইল, তাহলে আমাকে আর বাড়তি মশলা দিতে হবে না। দেখুন, জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভেতর দিয়ে দেবো সর্ষের তেল। বললাম না, ইলিশ মাছ মানে কিন্তু সর্ষের তেলের রান্না। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটুখানি 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবারে ম্যারিনেট করা মানে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নেব। বেগুনটা যদি সামান্য একটুখানি ফ্রাই করে নেন না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসবে। কাঁচা বেগুনও দিতে পারেন, কিন্তু ভেজে নিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আজকে আমি ভেজেই রান্না করব। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। মিনিট 2 একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম লো ফ্লেমে। দেখুন, 2 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। সুন্দর একটা কালারও এসে গেছে গায়ের ভেতর। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো কালো জিরে। সর্ষের তেলের সঙ্গে কালো জিরেটা দিলে পারে না দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর সঙ্গে যদি কাঁচা লঙ্কা পড়ে, তাহলে কিন্তু দারুণ সুন্দর গন্ধে পুরো রান্নাঘরটা ভরে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলের ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সিম্পল রান্না, আর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ।
এবার হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন 2 মিনিট বাদে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। আরও ভালো করে কষাবো, বললাম না যত কষাবো ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে যদি মশলাটা কষান তাহলে খুব বেশি তেলের দরকার পড়বে না, মশলা কিন্তু ওই জলেই কষানো হয়ে যাবে। বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা বেগুনটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। মিনিট খানেক ভালো করে মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, 2 বাটি মতো জল আমি দিয়ে দিলাম। এটা গরম জলই দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্যে। গরম জল দিলে পরে কিন্তু রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখলাম, আমি খুব পাতলা ঝোল রান্না করতে চাইছি। আপনারা নিজেদের পছন্দের মতন ঝোলটা রাখবেন। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখানো মাছগুলোই দিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলো একটুও ভাজিনি, একেবারে কাঁচা মাছই দিয়ে দিচ্ছি। আপনারা এরম করে রান্না করে দেখুন একদিনকে। সত্যি বলছি বন্ধুরা, ইলিশ মাছের যে গন্ধটা আর যার টেস্ট না, এই রান্নাতেই পাবেন আপনারা। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। একটু আলতো হাতে সাইড দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, কাঁচা মাছ তো বেশি নাড়তে গেলেই কিন্তু ভেঙে যাবে। এবার চেক করে দেখে নিতে হবে বেগুনটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি, বেগুনটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, তাহলে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প তেল মশলার মধ্যে দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, আর যেদিনকে বানাবেন সেদিনকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধরনের ইলিশ খেতে কেমন লাগে। আপনারা কি মাছটাকে একটু ভেজে খান নাকি কাঁচা খেতেই বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, আর খেতে আমি ভয়েস ওভার করছি। সত্যি বলছি বন্ধুরা, এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে গেছে, আর অন্য কোনো পদের দরকারই পড়েনি। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর কত অল্প তেল মশলা দিয়ে দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি তৈরি হয়ে গেল। এইভাবে যদি রান্না করেন না, ইলিশ মাছের পুরো টেস্টটাই কিন্তু আপনারা পাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।